নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে চলে এলাম পাকা আম দিয়ে লুচি। কীভাবে তৈরি করতে হয় তার রেসিপি। তো পাকা আম দিয়ে লুচি করতে কী কী লাগছে সেটাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন বন্ধুরা, কীভাবে করছি সেটাই দেখে নেবেন। ম্যাঙ্গো পুরি করার জন্য এখানে দেখুন আমি একটা পাত্রে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি এখানে দেখুন চিনি, নুন আর নিয়েছি অল্প একটু খাবার সোডাটা দিচ্ছি এই কারণে, খাবার সোডা দিলে কিন্তু খুব খাস্তা হয়। তো এই নুন, চিনি আর খাবার সোডাটা একবারে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 3 থেকে 4 চামচ। খুব ভালো করে ময়ামটা আগে দিয়ে নেব। ম্যাঙ্গো পুরি বা আমের লুচি এতটাই টেস্টি হয়, এর সাথে কিন্তু কোনো রকম তরকারি কিছুরই প্রয়োজন হয় না, শুধুই খেয়ে নিতে পারবেন। তো আজকে সেই কারণেই নিয়ে চলে আসলাম এই রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা সবাই দেখবেন আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ময়ামটা দেওয়া হয়ে গেছে। আর ময়াম ভালো দেওয়া হলে এরকম কিন্তু একটা ডেলা পাকিয়ে আসবে, এটাকে সহজেই আবার ভেঙে নেওয়া যাবে। এইবার ময়ামটা দেওয়ার পরে এখানে দেখুন আমি 1 বাটি পাকা আম নিয়েছি। আমটা কিন্তু খুবই মিষ্টি। তো আপনারা যে কোনো জাতের আম নিতে পারেন, সেটা আমি এটা আম্রপালি ব্যবহার করছি, খুব মিষ্টি এই আমটা। তো এই আমটা আমি ভালো করে পেস্ট করে আনবো। দেখুন বন্ধুরা, এখানে আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। তো এই আমের পাল্পটাকে আমি কিন্তু ময়দার মধ্যে দিয়ে দেবো। এখানে জল ব্যবহার করব না, আমের পাল্পটা দিয়ে সম্পূর্ণ ময়দাটা মাখবো। তো পাল্পটাকে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে এটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও জল ব্যবহার করব না। আপনাদের যদি এরকম ময়দা মাখতে গিয়ে মনে করেন আর একটু আম লাগবে, আমের পাল্প লাগবে, তখন আপনারা আর একটু আমের পাল্প দিতে পারেন। আমি এখানে 2টো আমের পাল্প ব্যবহার করেছি। তো চলুন বন্ধুরা, খুব ভালো করে মেখে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে। আর শুধু আমি পাল্প দিয়ে কিন্তু এই ময়দাটা মাখা হলো, এখানে কোনো রকম জল আমি ব্যবহার করিনি। একদম স্মুথ ভাবে মাখতে হবে ময়দাটাকে। কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। যেসব বাচ্চারা আম খেতে ভালোবাসে না, বিশেষ করে আমার মেয়েরা কিন্তু আম খেতে ভালোবাসে না, তো মাঝে মাঝে আমি এইভাবে করে দিই, তারা কিন্তু ভীষণ আনন্দের সাথে এইসব লুচি পরোটা খেয়ে নেয়। তো চলুন আর একটু ময়দাটাকে ভালো করে মেখে ফিরে আসছি। দেখুন ময়দা মাখা আমার সম্পূর্ণ কমপ্লিট। এবার এর উপরে আমি একটু সাদা তেল ভালো করে ছড়িয়ে মেখে রেখে দেবো। ময়দাটাকে এইভাবে আমি আধ ঘন্টার মতো মেখে রেখে দেবো। এইবার ঢাকা চাপা দিয়ে ময়দাটাকে এক সাইড করে এখন আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। ফিরে এলাম আধ ঘন্টা পরে। তো দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে ময়দাটা। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ময়দা মাখাটা শুধু কিন্তু আমের জুস দিয়ে আমি মেখেছি, এখানে কোনো জল ব্যবহার করিনি। এতদিন কত সুন্দর নরম হয়েছে।
এবার কয়েকটা বেলে নেব। আমি একটা বাটিতে তেল সামান্য নিয়েছি, সে একটু তেল মাখিয়ে নিয়ে বেশ কয়েকটা পুরি এইভাবে আমি বেলে নেব। দেখুন একটু বেশ বড় সাইজেরই করেছি, একদম কিন্তু ছোট করিনি। আর এটা দেখছেন একদম পাতলাও না আবার মোটাও না। এইভাবে কয়েকটা পুরি আমি বেলে নেব। আর কালারটা এত সুন্দর এসছে, এগুলো ভাজার পর কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে। তো চলুন বেশ কয়েকটা বেলে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ কয়েকটা বেলে নিয়েছি। এবার এখানে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তো তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য ছোট্ট একটি টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তেলের মধ্যে লুচিগুলো ছেড়ে ভেজে নেব। এরকম আমের পাল্প দিয়ে তৈরি করা লুচি আপনারা কিন্তু শুধুই খেতে পারবেন, তরকারি ছাড়াও শুধু খাওয়া যায়। তবে আজকে আমি কিন্তু এর সাথে আলুর দম করেছি, আলুর দমের সাথেও ভীষণ ভালো লাগবে। আর এর মধ্যে যেহেতু একটু খাবার সোডা দিয়েছি, লুচিগুলো কিন্তু বেশ খাস্তা হবে। দুপিঠটা সুন্দরভাবে লালচে করে ভেজে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কালারটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে। সত্যি বলতে এগুলো কিন্তু দেখতে দারুণ লোভনীয় হয়। বাচ্চারা এই রকম কালারিং লুচি কিন্তু ভীষণ পছন্দ করবে। আবার ওইভাবে একটা একটা করে সমস্ত লুচি ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। বাড়িতে কোনো গেস্ট আসলে এই সময়, এখন যেহেতু প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়, এইভাবে যদি করে দেন দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন লাইক করতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দেবেন। আর ভিডিও শেষে সুন্দরভাবে একটা কমেন্ট করে দেবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো চলুন বন্ধুরা এইভাবে আমি এক এক করে সমস্ত লুচি ভেজে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে পাকা আম দিয়ে লুচি। আর আলুর দম দিয়ে এইরকম লুচি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, নিজেরা খান, সবাইকে খাওয়ান। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।